ঔষধও করতে হয়, হেফাজতেরও চেষ্টা নিতে হয়। দেখিও বোর পেশাব পায়খানা কাপড় দোয়া যাইও না, এখান বড় মারাত্মক কিন্তু আয়। আপনার পেশাব পায়খানা মলমূত্রযুক্ত পোশাক যদি বিবিয়ে দো, এটা সবর খাম বালা খাম সব, এটা মহব্বত হয়। কিন্তু কেউ যদি তার বউর ময়লা কাপড় দোয়া যায় গিয়ে আর মানুষ আরো তাকই না, এগুলা অসহায় হয় না, সোফা করতে আরো তখন ব্যবস্থা করা যায়। আর আপনি কাপড় দোয়া যায়, ময়লা কাপড় দোয়া যায়, মানুষে কিতা কইবা দুয়াইয়ের না, কিন্তু বউর বারবার বেগরও গেছে গিয়া বেজুতির গিয়া সমালোচনা করার হক নাই। পয়সা দি দাও, খাদিম দি দাও, ইলা কোনো ব্যবস্থা থাকে না। মানে জেলা দেখুন না, যদি জরুরত পড়ে বউয়ে পারুন না, তাহলে ওলা ব্যবস্থায় করো যাতে কেউ দেখিয়া সমালোচনাটা করে না। বিবি আমার খিদমত করলে দোয়া পোশাক যে কোনোটা মানে সমালোচনা করে না। কিন্তু স্বামী যদি পোশাক টুশাক পরে পরিষ্কার যায়, বিবিরে গোসল দেওয়ানি যায়, দেখনে আল্লাহ দর্শক ছেলে মেয়ে হইলে তারা মুসকি মুসকি আসে, দেখেন বাবা মাই পাগল, ইয়া আল্লাহ দুনিয়ার কোনো ঘরে দেখি নাইলা আমার বাপের মাই খাপড় দিন মুসকি মুসকি আসি না, শরম লাগে না না। ওটার লাগি খেদমত লইও পাই আতি মিন বাদিসমু আহমদ। পাক পরওয়ারদিগারে আলম ঈসা আলাইহিস সালামের মা তখন কুরআন নিয়া ফরমাইলা হযরত ঈসা আমার নবী পৃথিবীতে আগমন করবা তার সুসংবাদ দিয়া গেছেন। শুধু নবী নয়, নবীর নাম সহ সুসংবাদ দিয়া গেল। নবীকে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার নাম আহমদ, আহমদ নামের নবী পৃথিবীতে আগমন করবা তার সুসংবাদ জানাই দিলা গেলাকে ঈসা আলাইহিস সালামের। বাপ নাই মা নাই, এর নাম আদম, মাও নাই বাবাও নাই, তানে দিয়া প্রচার আরম্ভ। বাবা নাই মা সইন, তানে দিয়া প্রচারের শেষ। মাঝখানে আল্লাহর দোস্ত খলিলুল্লাহ আগুন দি জ্বালাইয়া অগ্নি পরীক্ষার বাদে আল্লাহ যাতে তার খলিলের মাধ্যমেও জানাই দিলা তান আওলাদের মধ্যে তশরিফ আনতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর নবীজির হাত নাযিল হইব পাক কালাম কুরআনে কারীম। এবার আল্লাহ যাতে জানাই দিলা কুরআন কোন দিন নাযিল করছেন, রমজান শরীফ। কুরআন শরীফ শাহরু রমাদান উনজিলা ফিল কুরআন। রমজান তুমি অত বরকত আল্লাহ কেনে, রমজান তোমার মাঝে অত খয়র বরকত কেনে বলে আমার মাঝে কুরআন। রমজান শরীফ কুরআন পৃথিবীতে আগমন করছে, আল্লাহর আয়াত দ্বারা প্রমাণিত। এজন্য রমজান শরীফ কুরআনের ওসিলায় সম্মানের অধিকারী হয়েছে। আবারও কোরআনে জিজ্ঞাসা করো, কোরআন পুরা রমজান তুমি আইছো না রমজান শরীফের কোন একদিন বা এক রাত্রির মধ্যে আইছো? কোরআনে আবারই উত্তর দে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে জানাইতরা কুরআন শুধু রমজান নয়, রমজান শরীফের সকল দিন নাযিল নয়। কুরআনে কারীম তুমি নাযিল হইলা কোন দিন? আল্লাহ ফরমাইলা কুরআনে নাযিল করছেন লাইলাতুল কদর। লাইলাতুল কদর তুমি কোন দিনের নাম? লাইলাতুল কদর তুমি কোন দিনের নাম? মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কোন রাতের নাম? লাইলাতুল কদর কি? আল্লাহ যাতে উত্তর দিতরা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাজারো মাস থাকি যে রাত্রির ইবাদত আল্লাহর কাছে উত্তম, হাজারো রাত্রি থাকি যে রাত্রি খয়র বরকত রহমতময়, সে রাত্রির নাম হইয়া তা হলো লাইলাতুল কদর। কুরআন তুমি কোন দিন আইলাই? রমজান শরীফের লাইলাতুল কদর আইলাম। লাইলাতুল কদর তোমার মাহিত্য কি? বলে লাইলাতুল কদর মাহিত্য হইল হাজারো মাসের রাত্রি থাকি আপনার যার ইবাদতের সওয়াব অনেক অনেক বেশি, যার খয়র বরকত ফজিলত হাজারো মাসের রাত থাকি বেশি। তাহলে এখন প্রমাণ হইয়া তা হলো কোরআনে কারীম লৌহে মাহফুজ যেদিন অবতীর্ণ হইল সেদিন লাইলাতুল কদর। লাইলাতুল কদর আল্লাহ কুরআন অবতীর্ণ করছেন লৌহে মাহফুজের মধ্যে। আর লৌহে মাহফুজটাই কোরআনে কারীম 23 বছরে আইছে দয়াল নবীজির সিনার মধ্যে। 23 বছর সময় লাগাইয়া কোরআন শরীফে আল্লাহ যাতে লৌহে মাহফুজটানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকের মধ্যে দিলা। এবার লক্ষ্য রাখো, আমার আল্লাহ ফরমাইলা কোরআন তোমার গুনাহগুণ মর্যাদা কতখান। আল্লাহ যাতে জানাইলা আনজালনা আযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। যদি কোরআনে
করিম নবীর উপর অবতীর্ণ না করিয়া পাহাড়ের উপর অবতীর্ণ করে হইতো আল্লাহর কালামের গুরু দায়িত্ব আল্লাহর কালামের আপনার কি বারে গুনে আপনার কি হইতো বলে সমুদ্র পাহাড় ফলের যারে যাওয়াইয়া কিয়ামত পর্যন্ত হাওয়ার মধ্যে চক্কর খাইতো কোথায় অস্থির হইতো না এই পরিমাণ দায়িত্ব আলাপ কালাম এই পরিমাণ কয়ের উপর পত্র রহমতওয়ালা কালাম আল্লাহর হাবিবর সিনা মোবারকের মধ্যে আপনার জায়গা হয় এবার আল্লাহ যাতে ফরমাইতে আসেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আইয়াহমিলনা ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাল ইনসান পাক পরওয়ারদিগারে আলম কুরআন অবতীর্ণ করবার আগে পাহাড় হলে যাচাই করেন পাহাড় আমার কালামের গুরু দায়িত্ব নেও পাহাড় অস্বীকার করে আল্লাহ যাতে সাত আসমানকে আপনার সম্বোধন করেন আসমান আমার কালামের হেফাজত তোমার জিম্মায় নাও আমরা আসমানরা অস্বীকার করি আল্লাহ জমিন যে জাজ করুন জমিনে অস্বীকার করে তখন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের কালাম হেফাজতের জিম্মাদারি কে বসিছে বলে মানুষ জাতি কে বসিছে বলে মানবে তাই পাহাড় তাকিও দামি নদীর তাকিও দামি সাগর নদীতে সাগর তাকি দামি আসমান ও জমিন তাকি দামি কে বলে হইয়া থাকলো মানুষ কোরআনে করিম দামওয়ালা বস্তু নিয়ামত যে নিয়ামতে আসমানে বসেনি জমিনে বসেনি পার পর্বত গালা বন্ধক জলস্থল কেউ বসেনি বসিছে এই কালামকে বলে মানুষ জাতি এজন্য আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব হইয়া থাকলো কি মানুষ কত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আসছি কোরআনের দিকে তো সময় আয়াতের উপরে আয়াত চলছে কিছু সময় বাদে কিছু হাদিসও তার উপরে আসতে আছে মানুষ এখন লক্ষ্য করা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কোরআনে করিম মানুষের দিয়া মানুষের গুনাহগুণ মর্যাদা ফজিলত বাড়াইছেন এবার আল্লাহর বান্দাগান যার অন্তর যেমন পরিমাণ কোরআনে জায়গা পায় তার অন্ধকার দিল তেমন পরিমাণ আপনার রোশনি ভাইয়া থাকে 1 পয়েন্ট আপনার যদি তাকে গল্পর মাঝে পাওয়া তার মাঝে ভালো আছে আর যদি 1000 জন বলতে যাইয়া থাকে তাহলে আরো বেশ যে মানুষের অন্তরের মাঝে কোরআনের আয়াত যত বেশি থাকে তার ঈমানের আপনার পাওয়ার দিলের পাওয়ার দিল পরিষ্কার তত বেশি হইয়া থাকে তখন আমরা কোরআনের দিকে আরো হাত বাড়াইতে পারি কোরআনে করিম আপনার প্রকাশ্য মুজিজা দ্বীনে ইসলাম ধর্ম আল্লাহর পুনরিত বলিয়া প্রমাণ কি বলে কোরআনে করিম কেননা পৃথিবীর যত কিতাবাদি আছে মানুষে তা আবিষ্কার করে সংশোধন করে বাড়ায় কমায় পরিবর্তনের সুযোগ আছে আল্লাহর কালাম কোরআনে করিমের একটা বিন্দুও পরিবর্তন করার সুযোগ কিয়ামত পর্যন্ত কারো নাই পৃথিবীর একটি কিতাব যার নাম কোরআন যদি এখন আপনি তালাশ করো ওই 8,500 কোটি মানুষের মধ্যে নিম্নমানের টানে টান দিলে আপনার 80 থেকে 90 লক্ষ কোরআনের হাফিজ আপনার জমিন মিলে অন্য কোন ধর্মের কিতাব টুকাও ধর্ম অনুসারী অগণিত আছে হাজার জন তার ধর্ম আপনার কি কিতাব যে মুখস্থ করছে বার ভরা কঠিন ইসলাম ধর্ম এমন এক ধর্ম যারা নবী এবং কোরআনের এই পরিমাণ মুমিনের অন্তরের মধ্যে টান মায়া যার কারণে আপনার 850 কোটি মানুষের মধ্যে প্রায় 200 কোটির আশপাশ হইয়া থাকলা মুসলমান এর মাঝে প্রায় 1 কোটি মানুষ আপনার কি বলে বেটাইন বেটিন মিলাইয়া কোরআনের হাফিজ ভাই ভাই এটা হইল কোরআনের মুজিজা আবার আমরা আগে বাড়িতে পারি কোরআনে করিম আল্লাহর দেওয়া কিতাব এই কিতাবে আমরা তিলাওয়াতে হায়াত বাড়ে কোরআন পড়লে হায়াত বাড়ে কোরআন পড়লে বেমার কমে কোরআন পড়লে আমরা অন্তর জায়গা দিলে আমাদের দিল রোশন হইয়া থাকে কোরআনে করিম তিলাওয়াত করলে কবরের আযাব আসান হইয়া থাকে কোরআনে করিম তিলাওয়াত করলে ময়দানে মাহশর শাফাআত মিলে কোরআন দুনিয়ার বন্ধু কোরআন মরণের বন্ধু কোরআন কবরের বন্ধু কোরআন হইয়া থাকলো হাসরের বন্ধু যার জীবনে মরণে কবরে হাসরে সত্যভাবে পাওয়া যায় তার সঙ্গে সম্পর্ক রাখা কলমার খাম বেহাক্কলের খাম নাই যে মানুষ আকল আল্লাহ হয় কোরআন শরীফ থেকে দুনিয়াত ওজিফা করে পড়ে
মরলে তার দুনিয়াতেও ফায়দা, মরলেও ফায়দা, কবরও ফায়দা, হাসরের মাঝেও ফায়দা। আকল মন্দে কালাম তো না। কোরআন শরীফ পড়িলে যদি ইমান বাড়ি যায়, কোরআন বাই চাইলে যদি চোখের রোশনি পাওয়ার বাড়ি যায়, কোরআন দিল জায়গা দিলে যদি দিল অন্ধকার রোশন হয়ে যায়, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি অন্তরের আবেগ টান থাকলে, নবীর উপরে দুরূদ শরীফের সম্পর্ক থাকলে ইমানও আরো তেজ হওয়ার বাড়িয়া যায়। এখন আমরা আগে আরো আকাঙ্ক্ষা অগ্রসর হইতে পারি। দেখো কোরআন শরীফের মাহাত্ম্য আর গুরুত্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোরআন শরীফ পড়েন কই বলে হরম শরীফ। কোরআন শরীফ নাযিল হইতে আছে মক্কায়, নবী এখনো মক্কায় ছিল। মক্কা কোরআন শরীফ দুই জাতীয় সূরা, মক্কি সূরা এবং মদনী সূরা। কিছু আয়াত মক্কায় অবতীর্ণ, কিছু আয়াত মদিনায় অবতীর্ণ। দয়াল নবীজি আপনার কি 53 বছর বয়স পর্যন্ত মক্কায় ছিল, আর আপনার 10 বছর জীবন মাত্র হইয়া কারল মদিনায়। এর কারণে কোরআন শরীফ 23 বছরে অবতীর্ণ হইছে লোহে মাহফুজ থাকিয়া, 13 বছর সময় পাইছে মক্কায়, আর 10 বছর হইয়া কারল তার মদিনায়। তাই কোরআনের আয়াত এবং সূরা মক্কি এবং মদনী আছে। মক্কায় কোরআন অবতীর্ণ হইতে আছে সর্বপ্রথম কোথায় বলে গারে হেরায়। মক্কা শরীফ গারে হেরা। যারা মক্কা শরীফ গেছে, মক্কা তাঙ্গি প্রায় 3 মাইল দূরত্বে বড় উঁচা একটা পাহাড়, তার ভিতরে একটা গুহা, ওটার নাম গারে হেরা। এই পাহাড়ের নাম হইল হেরা, আর গারর তো থাকলো গুহা। পাথরের ভিতর দিয়া একটা জায়গা আছে, ও জায়গাটার নাম হইয়া থাকলো আপনার হেরার গুহা। নবীজি সেই হেরার গুহার ভিতরে আল্লাহর ইবাদতের মধ্যে, আল্লাহর জিকির ফিকির তাসবিহাতের মধ্যে হঠাৎ জিবরিল আমিন আইসোন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাইয়া ফরমাই, ইকরা ইয়া মুহাম্মদ। নবীজি আপনি পড়ো। যেন জীবনে পড়ছেন না, কেউর কাছে গেছেন না, তাই আপনার পড়া সম্ভব। আল্লাহর হাবিবে ফরমাই, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, walhamdulillah, la ilaha illallah, subhanallah, walhamdulillah, la ilaha illallah, subhanallah, walhamdulillah, la ilaha illallah, hasbi rabbi jallallah, قلبي غير الله، نور محمد صلى الله، لا إله إلا الله، سبحان الله والحمد لله، لا إله إلا الله، سبحان الله والحمد لله، subhanallah walhamdulillah, la ilaha illallah, subhanallah walhamdulillah, la ilaha illallah। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম গারে হেরায় উপস্থিত। হযরত জিবরিল সম্মুখে ইয়া নবীজিরে ফরমান, ইয়া রাসূলুল্লাহ ইকরা ইয়া মুহাম্মদ। নবীজি আপনি পড়ো কোয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, মা আনা বিকারিন, আমি তো পড়নেওয়ালা নাই। ঘটনা লম্বা। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের বারবার প্রেসার দেওয়ায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোরআনে কারীম সূরাতুল ইকরা পড়া আরম্ভ। যতদিন পর্যন্ত নবীজি আল্লাহর কালাম কোরআনের এক অক্ষর পড়ছেন না, ততদিন পর্যন্ত এই পৃথিবীর মানুষ কেউ আপনার নবীজিরে নবী হইয়া মানার দরকার হইছে না, মানছিল না, কইছিল না। কোরআন যেদিন আই গেছে,
আল্লাহ হাবিবের জবান দিয়া আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে জানাই দেন নবুয়তের প্রচার অভিযান আপনি চালাকুয়া। আপনি আমি ঠিক যতদিন পর্যন্ত আলিম বনি না, কুরআন শরীফ পড়া জানি না, কুরআন শরীফ তরজমা ব্যাখ্যা করা জানি না, ততদিন পর্যন্ত দিন প্রচারের দায়িত্ব জিম্মাদারি আয় না। নবীজি পৃথিবীতে আগমন করার আগেও নবী, 40 বছর বয়স পর্যন্ত নবী, কিন্তু নবুয়তের প্রচারের দায়িত্ব আল্লাহ রাসূলের ছিল না। যেদিন কুরআনে কারীম গায়রায় নাযিল হয়ে গেছে, এদিন তাকি এতদিন ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আইজ আল্লাহ রাসূল লকব ইয়া তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বয়স 40, নবীজির নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ। কুরআন শরীফ আই গেছে, কুরআন শরীফ নবীজি ফাইলিছই, নাম বদলিছে কি? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীর মানুষ এতদিন জানতো নবীর নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কুরআন আবার লগে লগে তাকি বিশ্ববাসী জানে নবীজির নাম কি? বলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তো আছেই, এখন আল্লাহর হাবিব আল্লাহর কি? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন মানুষ আপনার যত সময় পর্যন্ত কোরআন জানে না, কোরআন চিনে না, কোরআনের পূর্ণ ব্যাখ্যা জানে না, ততদিন পর্যন্ত সমাজের মানুষে তারে আপনার কি বলে ইসলামের প্রচারের মধ্যে দাওয়াত করে না। কারো জিম্মাদারি নাই, কোরআন জানে না, এখানের দরকার নাই, প্রচারের দরকার নাই। কোরআন শিখছো, কোরআনের তাফসীর ব্যাখ্যা জানছো, আলিমানা টাইটেল পাইছো, এখন আপনার উস্তাদেও কইয়া দেন বাবা জায়গায় জায়গায় যাও, মানুষের হেদায়েতের ওয়াজ করিও। বিষয়টা কি আমরা বুঝতে পারলাম? কোন মানুষ যদি কোরআন শরীফের আলিম হয় না, কোরআন শরীফের বিশুদ্ধ তাফসীর তরজমা জানে না, তার ওয়াজ শোনা হারাম, তার ওয়াজ শোনা হারাম। যে মানুষ কোরআন শরীফ জানে না, কোরআন শরীফ রীতিমতো ব্যাখ্যা করতে পারে না, উস্তাদেরও ইজাজত নাই, সনদ সার্টিফিকেট নাই, এই কোরআন দিয়ে ওয়াজ করা হারাম। কথাটা বুঝাইতাম পারছি কিবা না? এখন যদি কোন স্কুলের মাস্টার সাহেব আমরা কোরআন শরীফের আয়াত পড়িয়া, বা এলাকার কোন মুরব্বী নামি দামি মানুষ কোরআনের আয়াত পড়িয়া তর্জমা তাফসীর করিয়া আমরা বুঝাই, আমরা শুনতাম না, শিখতাম নি না? বললো বা বললো হে গুমরা মানুষ গুমরা করবো, নিজে গুমরা মানুষকে গুমরা বানাই নিব, কথা লাগে আমরা কি করতাম না? সাধারণ ব্যক্তি যার কোরআন শরীফ আপনার রীতিমতো তর্জমা তাফসীরের সার্টিফিকেট নাই, জ্ঞানের সার্টিফিকেট নাই, তার রাস্তায় কোরআনের ভিত্তিতে আমরা ওয়াজ শুনতে পারি না। কোনখান পারমু? বেটায় যদি কোনো ইতিহাস কয়, কোন কিসসা কাহিনী কয়, ইব্রতর লাগিয়া, তাই এইটা আমরা কোনো ফেকি মাসলা, কোন ফেকি মাসলা কয় নফল হিসাবর, মুস্তাব হিসাবর, ফজাইলে আমল হিসাবর, যদি এমনি হুনার হুনা কিচ্ছু কয়, আয়াতর তর্জমা না করিয়া, হাদিসের তাফসীর তর্জমা না করিয়া, তার এটা হুনা জায়েজ, আমল করা ইচ্ছার উপরে করতে পারো, না করতে পারো। যদি হুনার কোরআনের তাফসীর তর্জমা না জানিয়া কোরআন শরীফ তাফসীর করে মানুষরে হুনায় দিনের দিকে কোরআন দিয়া ডাকে, তার এই ডাক দেওয়াও না যায়, যার তার ডাক সাড়া দেওয়া হইয়া তারলো না যায় হারাম। জমিন হইলে কিছু চলের কিবা না, আমরা জানতাম। আল্লাহ যাতে ফরমাইছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি জানো না, যারা জানেন, যারা জ্ঞান আছে, যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে, তার কাছটাই তোমরা জানো। কার কথা কইছেন? কোন মুরব্বীর কথা কইছেন? তার আকল আছে, আকল আছে, তার কাছে যাইও, তার জেনারেল জ্ঞান আছে, তার কাছে যাইও কইছেন বলে না। মুহাক্কিক যারা আছে, আমার লাখান মিয়া সাহেব আরো উপরে বাবা আলিম যারা আছে, তাহকিক করা জানে, কোরআন হাদিস বুঝে, বুঝাইতে পারে, সার্টিফিকেট তার উস্তাদর দেওয়া আছে, সনদ প্রাপ্ত, আল্লাহর বন্দার খানদান লইয়া যদি তোমরা জানো না, ফাসআলু আহলা যিকরি, তোমরা সওয়াল করো, জানো, কারার কাছ থেকে, জানদার কাছ থেকে, ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা জানো না। তাহলে আমরা বিষয় বুঝতে পারলাম, আলিমর দ্বারস্থ থাকতাম, আলিম তারি জ্ঞান অর্জন করতাম, কোন জাহিলের খান্দা লইতাম না, আর জাহিলের খান্দা লইয়া তারেও গুমরা, নিজরেও নিজে গুমরা বানাইতাম না। নবীজি দিনের দ্বারস্থ আমরা কোন দিন? নবীজি দাওয়াতের মধ্যে যেদিন কোরআন আইয়া দিছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক
খালাকাল ইনসানা মিন আলাক। আইছে কোরআনে কারীম সূরাতে আমরা কি শুনে সূরা আলাক গারে হেরার মাঝে অবতীর্ণ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের অবস্থা বেগতিক হয়। নবীজি ঘরের মধ্যে পৌঁছেছেন মা খাদিজার পাশে। ও দুনিয়ার মা বোন খেয়াল রাখিও, স্বামী সুস্থ থাকতে খিদমতের দরকার বেশি নয়। অসুস্থ স্বামী ভালাইয়া কোথায় বাগিও না। স্বামীর অসুস্থতার সুযোগ লইয়া আপনি তান্তাই হরিয়া থাকার চেষ্টা করিও না। যে औरते স্বামীর অসুস্থতার সুযোগ লইয়া নানান হালত করিয়া থাকে, জাহান্নাম মরণের প্রথম দরজায় মহিলার মরণ হইলে প্রবেশ করবে। দরকার औरतेর খিদমত কোন সময়? স্বামীর অসুস্থতার সময়। সুস্থ সময় সব একে অন্যর প্রিয় হয়। অসুস্থ সময় যে খান্দার থাকে হে হইল আপন আসল মানুষ। আপনার জীবন সঙ্গী, জীবনের অর্ধাঙ্গিনী। যখন আপনার অসুস্থ সময় হইব, দুর্বল অসহায় সময় আইব, তখন যে পাখির পারা যায় আর্থিক, মানসিক, শারীরিক সব ধরনের খিদমত দিয়া মন জুগাইও। নফল ইবাদত করার তাকিও স্বামীর পায়ের মাঝে তেল গুঞ্জানির সওয়াব বেশি। অসুস্থ স্বামীর পাশে তাকিয়া তার মুখের মাঝে জল উঠাইয়া দেওয়া, তার বিছনা পোশাকে ঠিক করে দেওয়া, নফল ইবাদত তাকিয়া কোরআন তিলাওয়াত করার তাকি, নফল নামাজ পড়ার তাকি, নফল জিকির তাসবিহাত করার তাকি স্বামীর খিদমতের মধ্যে হইয়া তাহলে সওয়াব বেশি। এটা আমার জবান নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান। নবীজির হালের মধ্যে সর্বপ্রথম মা খাদিজাতুল কুবরা আই আল্লাহর রাসূল আইছেন কইতাই গারে হেরাত তাই কোথায় বলে ঘরের মধ্যে তাপ আইছে, খুব শরীরে তাপ হইছে। আল্লাহর হাবিবি ফরমাইনা ইয়া হে খাদিজা আমারে কমল লাগাও, কমল উড়াইয়া দেও। হযরত আয়েশা খাদিজাতুল কুবরা ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনি তো ভালো মানুষ, ভালো ছিলা, চরিত্র আদর্শ সব ভালো, আপনার তাপ হওয়ার কারণটা কি? কোন ধরনের মাসি মশাই আপনার শরীরে কাটছে বলে না, তাহলে ঘটনা আপনার তাপ উঠার বলে একজন অপরিচয় লোক হেরার গুহার ভিতরে আসিয়া আমারে চাপ মারি ধরিয়া কইন ফড়িবার লাগিয়া এমন ভাবে চাপ মারলা রেখা দে যা ডান পাশের পাঞ্জর হাড্ডি গুলা বুধবাইছি, বাম পাশের পাঁজর মাঝে দিয়া ঢুকছে, ইলা জুড়ে চাপ দিছই। আর এনর বারবার চাপ দেওয়ার কারণে শরীর যারা খাইছে, মাই খাইছে, এর কারণে আমার শরীর বোখার আই গেছে। লে আল্লাহর হাবিব আপনি তো বাদ মানুষ নাই, জিন্নাতে আসর করতো। আপনি ওজুর হালতে, পবিত্র হালতে তাহলে খুবই খেয়াল রাখা দরকার যে মানুষ পাক পবিত্র হালতে থাকে জিন্নাতে তার স্পর্শ সহজে করে না। যে মানুষ পাক পবিত্র সদা সর্বদা থাকে, আল্লাহর নাম রয়ে, আল্লাহর বন্দার উপরে জাদু মন্ত্র আসর হবে না। পাক পবিত্র থাকা আল্লাহর কাছে বড় প্রিয়। আল্লাহ যাতে পবিত্রতারে পছন্দ করেন, তওবাকারীরে পছন্দ করেন। যে মানুষে তওবা করে গণ গণ আর পবিত্রতাকে বেশ, এই দুই সিফতের মানুষের আল্লাহ বলা হয় ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। দুই গুণের মানুষ আল্লাহর প্রিয়, তওবা করনেওয়ালা আর পবিত্র রনেওয়ালা। যারা তওবা করে পবিত্রতাকে জিন্নাতে আসর করে না, হামজাদে সেটায় না। আপনার যারা গণ গণ কুয়াফ দেখুন, রাইত ফুটিলে খালি স্বপ্ন, খালি স্বপ্ন হইলে কোনো মানুষ আছে নি? না, অনেক মানুষ আছে। বয়স হইলে বুঝবাই কম বয়স কম হয়, বেশি বয়স হওয়ার বাদে প্রায় মানুষের রাত্রে ঘুম হয় না, খালি আপনার আঙ্গু সাঙ্গু কুয়াফ, বোঝা কইয়া ইয়াত নাই। যদি এমন হালত আপনার কারণ হইয়া থাকে, হামজাদে আপনারে বুকার দুঃখ দের আপনি ওযু করিয়া দান করতেন, নবীর তরিকায় রাত্রে ঘুমাইও, আয়াতুল কুরসি তিলাওয়াত করিও, দুরূদ শরীফ জবি জবি ঘুমাইয়া পড়িও। একদিন দুই দিন 40 দিন আমল করতে না করতে দারুন হামজাদ বাধ্য হয়ে গেছে আর ওয়াসওয়াসের কুয়াফ দেখাইতো না। পবিত্রতা বড় মারাত্মক মেডিসিন। মা খাদিজা ফরমান ইয়া আল্লাহ, হে আল্লাহর হাবিব আপনি তো মানুষ বাদ নাই, জিন্নাতে আসর করতো। এই মানুষ চিনবাইছেন নিবে না, আপনি তো মানুষ বাদ নাই, জিনে আসর করতো। আপনি মানুষ খারাপ না, একেবারে ক্ষতি করেন না, জাদুটু নাই আপনার আসর করতো। আপনি তো মানুষ খারাপ নাই, আপনার কাছে আপনার কোন পাগল মজনু নেই আপনারে ধরা দিত, নিশ্চয় কোন রহস্য আছে, তাই আপনারে নিয়ে পালা কবিরা দ্বারস্থ করার দরকার আছে। ভালো কোন জ্ঞানীর খান্দা লই, জ্ঞানীর খান্দা লইলে বুঝবাইমু সমস্যাটা কিটা। এজন্য মুসলমান আপনার স্বামী বিমার ফলে নানান সময় মা বই নগলে ডাক্তারের খান্দা লইতা চায়,
বালানি মরর খান্দা লইতা বীর কিরর খান্দা লইতা চায় নিজর জান প্রিয় বস্তু সদকা খয়রাত করিয়া স্বামীর সুস্থতা চায় এজন্য এক অপরজনের জীবন সঙ্গী তাই স্ত্রীর যদি কোনো রোগ হয় অশান্তি হয় বেমার হয় নিজেও লাগান ভালো ডাক্তার কবিরাজ তাদের কাছে নিও তাদের সুস্থতার চেষ্টা রাখিও যদি তোমার বিবি সুস্থ থাকে তোমার অসুস্থ সময় সে দ্বারস্থ হইয়া খেদমত করে শান্তি দিবে এটা সুন্নত বউ বেমার করলে স্বামী ঔষধও করতে হয় হেফাজত করার চেষ্টা নিতে হয় দেখিও বউ পেশাব পায়খানা কাপড় দোয়া যাইও না এখান বড় মারাত্মক কিন্তু হয় আপনার পেশাব পায়খানা মলমূত্রযুক্ত পোশাক যদি বিবিয়ে দো এটা সবর খাম বালা খাম সব এটা মহব্বত হয় কিন্তু কেউ যদি তার বউর ময়লা কাপড় দোয়া যায় আর মানুষ আরো তাকই না এগুলা অসহায় হয় না সোফা করতে আরো তখন ব্যবস্থা করা যায় আর আপনি কাপড় দোয়া যায় ময়লা কাপড় দোয়া যায় মানুষে কিতা কইবা দোয়া এলা নাকি তো বউর বাড়বা বেগরও বেশি গিয়া বেজুতির গিয়া সমালোচনা করা হোক নাই পয়সা দি দাও খাদিম দি দাও ইলা কোনো ব্যবস্থা থাকে না মানে জেলা দেখুন না যদি জরুরত পড়ে বউয়ে পারুন না তাহলে অন্য ব্যবস্থায় করো যাতে কেউ দেখিয়া সমালোচনাটা করে না বিবি আমার খিদমত করলে দোয়া পোশাক যে কোনোটা মানে সমালোচনা করে না কিন্তু স্বামী যদি পোশাক টুশাক পয় পরিষ্কার যায় বিবিরে গোসল দেওয়ানি যায় দেখনে আল্লাহ দর্শক ছেলে মেয়ে হইলে তারা মুসকি মুসকি আসে দেখেন বাবা মাই পাগল ইয়া আল্লাহ দুনিয়ার কোনো ঘরে দেখি নাইলা আমার বাপের মাই ঠাকুর মুসকি মুসকি আসি শরম লাগে না ও তার লাগি খেদমত লইও পাই